আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে মুসলমান বানিয়েছেন। অতঃপর আজকের আলোচনার বিষয়বস্তু হলো যাকাত সম্পর্কে আলোচনা। আমরা যাকাত সম্পর্কে কয়েকটি মসলা জানার চেষ্টা করব। যাকাত কখন দিতে হবে, যাকাত দিলে কি হবে, যাকাত না দিলে কি ক্ষতি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইসলামের ভিত হলো মূল পাঁচটি। এক নম্বর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বর হচ্ছে সালাত অর্থাৎ নামাজ। তিন নম্বর হচ্ছে যাকাত। আর চার নম্বর হচ্ছে সওম রোজা। পাঁচ নম্বর হচ্ছে হজ। যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, শরীর সুস্থ থাকে, সে হজ করবে। নামাজ সবার উপরেই ফরজ, ঠিক এমনভাবে অর্থশালীদের উপরে যাকাতও ফরজ। তো আজকের 3 নম্বর বিষয়বস্তু হলো, এই হাদিসের 3 নম্বর পয়েন্টটা হলো যাকাত। তো যাকাত সম্পর্কে আজকের মূল আলোচনা। দেখেন, যাকাত শব্দের একটি মানে হচ্ছে পবিত্র হওয়া। যাকাত দিলে মাল পবিত্রতা হয়। আমরা যে মালটা জমা করে রাখি, এই মালটা পবিত্র হয়ে যায়, পাক হয়ে যায়। দ্বিতীয়, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি হওয়া। যাকাত দিলে মাল বৃদ্ধি পায়, বৃদ্ধি হয়, মাল বেড়ে যায়, মালের মধ্যে বরকত হয়। আর কোরআনের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি যাকাত না দেবে, মাল জমা করে রাখবে, সেই যাকাতের অর্থগুলোকে সাপ বানিয়ে তার গলায় পরানো হবে, আর সেই সাপ তার মুখের চাওয়ালে দংশন করতে থাকবে। তাই যাকাত না দিলে কত ভয়ানক একটি বিষয়। অনেকেই যাকাতকে ট্যাক্স মনে করে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা ট্যাক্স মনে করা একটা গুনার কাজ। দেখেন, আল্লাহ পাক চাইছেন যে আমি বান্দাকে মাল দিয়েছি, সেই মালটা পবিত্র থাক, মালটা ভালো থাক। এই জন্য আল্লাহ পাক বলছেন যে বান্দা, আমি তোমাদেরকে অর্থ দিয়েছি, সেই অর্থের 40 ভাগের 1 ভাগ আমাকে দেবে। এই জন্য আমরা যাকাত দেব, যে যাকাত দিলে আমাদের মাল বৃদ্ধি পায়। যদি কারোর মনে হয় যে না, 40 ভাগের 1 ভাগ যদি যাকাত দিলে আমাদের মাল কমে যায়, তাহলে বলবো আপনি 39 ভাগ দিয়ে দেন আর 1 ভাগ রেখে দেন। যেটা আপনার কাছ থেকে কমে যাচ্ছে ওটা আপনি রেখে দেন, আর বাদ বাকিটা দিয়ে দেন। নিশ্চয়ই একটা বোকামি হবে। এই জন্য মাত্র 100 টাকায় আপনি 2.5 টাকা দিতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে 100 টাকা দিয়েছে, আপনি এর থেকে 2.5 টাকা দিতে পারবেন না, আপনি কেমন মুসলমান? দেখেন, যাকাত অস্বীকারী কাফের। আর যাকাত যদি কেউ না দেয় ইচ্ছাকৃত ভাবে, তার ভয়াবহ দৃষ্টান্ত আলোচনা করেছি আমি, যে তার মুখে বিষাক্ত সাপ দংশন করতে থাকবে। এখন আমরা যাকাতের মেন পয়েন্ট আলোচনা করব, যে যাকাত কোন কোন মালে দিতে হবে আমাদেরকে, আমরা কোন কোন মালে আমরা যাকাত দেব। 1 নম্বর হচ্ছে আমরা যাকাত দেব সোনা। 1 নম্বর হচ্ছে আমাদের মেন যাকাতের বস্তু হচ্ছে সোনা। 2 নম্বর রূপা। 3 নম্বর ক্যাশ অ্যামাউন্ট, ক্যাশ টাকা। 4 নম্বর ব্যবসার মাল। আরেকটি বিষয় হলো চতুষ্পদ জন্তু, যেটা আমরা বাড়িতে পুষি, কিংবা আরবের দিকে বেশি যারা থাকে তারা উট পোষে, আমরা যেমন ছাগল গরু পুষি, এতেও যাকাত আছে। কিন্তু আমাদের আশেপাশে বর্তমান এই বিপুল পরিমাণে পশুকে পোষে না, এই জন্য আমরা এই বিষয়টি আলোচনা করা ছেড়ে দিচ্ছি। আমরা এই বিষয়টি এখন আলোচনা করব না, পশুর বিষয়টি। প্রথমত দেখেন, স্বর্ণের যাকাত হচ্ছে
7.5 তোলা। 7.5 তোলা, যদি কারো বুঝতে অসুবিধা হয় আরো ডিপ ক্লিয়ার, 7.5 তোলা বলতে বর্তমান কিলোগ্রামের হিসাব অনুযায়ী 87 গ্রাম 480 মিলিগ্রাম। এটা হলো সোনার নেশাব। দ্বিতীয়, রূপোর নেশাব। রূপোর নেশাব হচ্ছে 52.5 তোলা। বর্তমান কিলোগ্রাম অনুযায়ী 612 গ্রাম 360 মিলিগ্রাম। এই পরিমাণ যদি কারো কাছে রূপো থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। এরপরে বললাম ক্যাশ অ্যামাউন্ট, তারপরে বললাম ব্যবসার মাল। আর ক্যাশ অ্যামাউন্ট, ব্যবসার মাল এর নেশাব হচ্ছে ওই পরিমাণ মাল যদি থাকে, ওই অর্থ পরিমাণ মাল যদি থাকে, ওই অর্থ পরিমাণ টাকা থাকে, তাহলে যাকাত হবে ওই অর্থ বলতে এখানে 52.5 তোলা রূপোর পরিমাণ। এবার মূল বিষয় যদি আমরা আরো বিস্তারিত বলি, কারোর কাছে, অনেকের কাছে 7.5 ভরি সোনা নেই, অনেকের কাছে 52.5 ভরি রূপো নেই, অনেকের কাছে 70-80 হাজার টাকা নেই, অনেকের বিজনেসের মাল নেই। তাহলে যার কাছে অল্প পরিমাণ সোনা, আবার অল্প পরিমাণ রূপো, অল্প পরিমাণ টাকা, অল্প পরিমাণ ব্যবসার মাল আছে, এই সব বস্তুগুলোকে একত্রিত করতে হবে। একত্রিত করার পরে আমাদেরকে রূপোর যে নেশাব আছে, এই নেশাব অনুযায়ী আমাদেরকে হিসাব করতে হবে যে 52.5 ভরি, 52.5 ভরি বলতে পারেন 52.5 তোলা, 52.5 তোলা অর্থাৎ 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপোর দাম যদি হয়ে যায়, এই সমস্ত সোনা, রূপো, টাকা এবং ব্যবসায়ী মাল সবগুলোকে একত্রিত করে যদি 52.5 তোলা রূপোর পরিমাণ হয়ে যায় অর্থের দিক থেকে, তাহলে তার উপরে যাকাত ফরজ, তাকে অবশ্যই যাকাত দিতে হবে। একটা মসলা জেনে নেন, অনেকেই প্রশ্ন করে যে আমরা যে সোনা রূপো ব্যবহার করছি, আমরা যে ইউজ করছি সোনা রূপো, এই ইউজকৃত, ব্যবহারকৃত সোনা রূপোর উপর কি যাকাত দিতে হবে? হ্যাঁ, ইউজকৃত আপনি যত মাল সোনা রূপা ব্যবহার করছেন, ভালো করে বুঝবেন যে সোনা রূপো আপনি যাই ইউজ করেন আর নাই করেন, আপনার কাছে থাকলেই তার উপরে যাকাত দিতে হবে। যাকাত এই পরিমাণ দিতে হবে যেন আমাদের কাছ থেকে, যেন মালের থেকে যাকাতের পরিমাণ কম না হয়ে যায়। অর্থাৎ কারোর উপরে যাকাত ফরজ হচ্ছে 5,000 টাকা, সে যেন 4,500 টাকা না দেয়, পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে যাকাত দেবে। সোনার উপর যে নেশাব, যে টাকার পরিমাণ, এটা এখন এই জন্য বলছি না কারণ সোনার উপর যে দরদাম প্রতিনিয়ত প্রতিদিন বাড়া কমা করতে থাকে, এই জন্যে কোনো একটি নির্ধারিত রেট বললে সেটা ভুল হবে। এই জন্য আপনি যখনই যাকাত দিবেন সেই দিন নেট ঘেটে, ইন্টারনেট থেকে আপনি বর্তমান সেই সময়কার মূল্য দেখে আপনি যাকাত দিবেন। সোনার উপর আপনি কোন ভাগটায় যাকাত দিবেন, কোন দাম অনুযায়ী, দেখেন 22 ক্যারেট, 24 ক্যারেট, এই ক্যারেট ভাগ থাকে, 2-3 ক্যারেট থাকে। তা আপনি মিডিয়াম পর্যায়ে যদি ক্যারেট 3টে থাকে, তাহলে আপনি কি করবেন, 3টে ক্যারেট যত মূল্য হচ্ছে সেই দামগুলো একত্রিত করবেন, একত্রিত করে সেই দামগুলো 3 দিয়ে ভাগ করবেন। তারপর সেই ভাগের 1 ভাগের যে মূল্য আসছে সেটা হচ্ছে মাছ বরাবর মূল্য, আপনি এই দামেই সোনার উপরে যাকাত দেবেন, তাহলে আপনার যাকাত পরিপূর্ণ আদায় হয়ে যাবে। দেখেন, যাকাত অমুসলিমদের উপর ফরজ না। যাকাত কাদের উপরে ফরজ? 1 নম্বর, যাকাত ফরজ হচ্ছে মুসলমানদের উপরে, যারা মুসলমান তাদের উপরে যাকাত ফরজ, অমুসলিমদের উপর কোনো যাকাত নেই। 2 নম্বর হতে হবে, তাকে বালেগ হতে হবে, নাবালেগদের উপরে যাকাত নেই। 3 নম্বর, তাকে সুস্থ মস্তিষ্কওয়ালা হতে হবে, পাগলদের উপরেও যাকাত নেই, যদিও তাদের মাল থাকলেও পাগলদের উপরে কোনো যাকাত নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি এই যাকাতের মসলা বুঝে সঠিক যাকাত আদায় করার তৌফিক দান করুক। আরেকটি মসলা হচ্ছে যে মেয়েরা যে গয়না ব্যবহার করে, প্রশ্ন যে যাকাত কে দেবে, স্বামী দেবে না স্ত্রী দেবে? স্ত্রী যেই সোনার উপকরণ ব্যবহার করে, দেখেন প্রত্যেক ব্যক্তির উপরে
একটি আলাদা আলাদা ভাবে ফরজ। এই যে নারী সোনা রূপা ব্যবহার করছে, যদি সেটা নেশাব পরিমাণ হয় তাহলে নারীর উপরে ফরজ। তবে এ বিষয়ে দেখেন, নারীর উপরে ফরজ যে নারীকেই আদায় করতে হবে, অন্য কেউ আদায় করে দিলে হবে না, এমন কোনো মশলা নেই। যদি তার স্বামী আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে, আর যদি স্বামী আদায় করে না দেয় তাহলে তার কর্তব্য হলে সে যেখান থেকে হোক, যে করেই হোক, সে তার জাকাত আদায় করবে। যদি অর্থ না থাকে সোনা বিক্রি করে জাকাত আদায় করবে। জাকাত দেওয়া ফরজ, জাকাত অস্বীকার করলে কাফের, কিন্তু জাকাত না দিলে বড় গুনাহগার হবে এবং অধিক শাস্তিপ্রাপ্ত ব্যক্তি হবে সে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সালামতে থাকার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে জাকাত এর মসলা ভালোভাবে বুঝে সেই অনুযায়ী জাকাত দেওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।